হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 8-এর আলো চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণ কি জানো? প্রতিসরণ হচ্ছে যখন একটা আলোক রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে, তখন সেটা যে সরল রৈখিক পথে যাওয়ার কথা সেই পথে না গিয়ে একটা বাঁকা পথে যাবে, অন্য একটা পথে যাবে। এই যে ঘটনাটা, যে গতির অভিমুখটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। আমরা তো জানি যে আলো সরল রৈখিক পথে চলে। যেমন এখান থেকে আলো যাচ্ছে, দুই মাধ্যমে বিভেদ তলে যদি পড়ে, সেই আলোটা এই পথে যাওয়ার কথা ছিল ডটেড লাইন দিয়ে, কিন্তু সেটা না গিয়ে অন্য একটা পথ দিয়ে যাচ্ছে। এই যে এর গতিপথটা পরিবর্তন হলো, গতির অভিমুখটা, সেটাই হচ্ছে আলোর প্রতিসরণ। সেটাই লেখা আছে, কোনো আলোক রশ্মি যখন একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের উপর তির্যকভাবে পড়ে, তখন দুই মাধ্যমে বিভেদ তল থেকে, এই যে বায়ু আর জল তার মাঝের যে তল সেটা হচ্ছে বিভেদ তল, বিভেদ তল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকেই বলা হচ্ছে আলোর প্রতিসরণ। ঠিক আছে, এই যে এটা বলে দিচ্ছি যে আলোক রশ্মিটা পড়ছে সেটা হচ্ছে আপতিত রশ্মি, যেটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, আর এই যে বায়ু আর জলের মাঝে যে তল সেটা হচ্ছে বিভেদ তল, আর এর মাঝে যে লম্বটা আঁকা হয়েছে সেটা হচ্ছে বিভেদ তলের উপর যে লম্বটা আঁকা আছে সেটা হচ্ছে অভিলম্ব। ওকে, আর এই যে এটা হচ্ছে আপাতন কোণ, এ ও এম হচ্ছে আপাতন কোণ আই, আর এই যে বি ও এন এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এটুকু বোঝা গেছে, এটাই হচ্ছে আলোর প্রতিসরণ। নেক্সট হচ্ছে, এখানে একটা বলে দিই যে আলোর প্রতিসরাঙ্কটা কি, সেই ঘটনাটা বলে দিচ্ছি। এই যে আমাদের এটা আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, অভিলম্ব, বিভেদ তল সব ঠিক আছে। এখন এই যে বিভেদ তলের ওপর যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা যদি বৃত্ত আঁকি, বৃত্ত আঁকার ফলে কি হবে, যে আপতিত রশ্মি বৃত্তটাকে একটা ছেদ করবে, আবার প্রতিসৃত রশ্মিও বৃত্তটাকে একটা বিন্দু ছেদ করবে। এই প্রতিসৃত রশ্মি থেকে অভিলম্বের উপর যদি আমরা একটা লম্ব টানি, তাহলে এই যে লম্বটা হলো ডিওয়াই, আর আপতিত রশ্মিকে যে বিন্দু ছেদ করবে বৃত্তটা, সেখান থেকে যদি লম্ব টানি সেটা হবে সিএক্স। তো এই যে সিএক্স আর ডিওয়াই, সিএক্স আর ডিওয়াই বা সিএক্স আর ডিওয়াই বা যা বলবা সিএক্স ডিওয়াই, এটা বলাই ভালো, সিএক্স বা ডিওয়াই, এই যে অনুপাতটা, এটা মানে বদলাবে না। কি কোন ক্ষেত্রে বদলাবে না? যদি এই যে আপাতন কোণের মানটা আর প্রতিসরণ কোণের মানটা বদলালো, যদি এই যে আলোক রশ্মিটা পড়ছে সেটা যদি একই রকম আলো পড়ে, আর যদি দুটো মাধ্যম একই রকম থাকে, তখন আপাতন কোণ তুমি যাই রাখো, প্রতিসরণ কোণ তার জন্য বদলাবে, কিন্তু এই যে সিএক্স বাই ডিওয়াই এই মানটা কিন্তু বদলাবে না। এই মানটাকে বলা হচ্ছে আলোর একটা মাধ্যমের সাপেক্ষে আর একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, সিএক্স বাই ডিওয়াই। তারপরে এই যে ওপরটা যদি এ মাধ্যম হয়, নিচেটা যদি বি মাধ্যম হয়, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আপতন কোণ এ ও এম, আর এটা বি ও এন, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। ঠিক আছে, লঘু মাধ্যম থেকে যদি আলোক রশ্মি ঘন মাধ্যমে আসে, তখন প্রতিসরণ কোণ বেশি, আপতন কোণ বেশি হবে, প্রতিসরণ কোণ কম হবে। আর যদি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তাহলে তখন কিন্তু আপতন কোণের চাইতে প্রতিসরণ কোণের মান বড় হবে। এটা একটা জানার বিষয়। তো প্রতিসরাঙ্কটা বুঝতে পারলা যে সিএক্স আর ডিওয়াই এই দুটোর অনুপাতটা কিন্তু পরিবর্তন হবে না যদি দুটো মাধ্যম আর আলোর বর্ণটা একই থাকে। তাহলে আপতন কোণ পরিবর্তন হলেও কিন্তু এটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, প্রতিসরণের সূত্র দুটি লেখো। প্রতিফলনের মতো প্রতিসরণের দুটো সূত্র কি কি? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। প্রতিফলনের মতনে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মির অভিলম্ব একই প্লেনে থাকবে। আর একটা হচ্ছে, প্রতিসরণের সময় যদি আলোর রং আর মাধ্যম দুটি একই থাকে, তাহলে প্রতিসরাঙ্কের মানও একই থাকবে। অতএব যে বললাম সিএক্স, এই যে সিএক্স বাই ডিওয়াই, এটা আলোর রং আর মাধ্যম দুটো যদি একই থাকে, তাহলে প্রতিসরাঙ্কের মান সিএক্স বাই ডিওয়াই, এটার মান কিন্তু চেঞ্জ হবে না, যতই প্রতিসরণ কোণ, আপতন কোণ, প্রতিসরণ কোণের মানটা চেঞ্জ হোক। ঠিক আছে, নেক্সট হচ্ছে পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? যখন কোনো আলোক রশ্মি শূন্যস্থান থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তখন ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলে। যখন শূন্যস্থানের সাপেক্ষে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, এটা যদি শূন্য মাধ্যম হয়, এটা যদি কোনো একটা মাধ্যম হয়, তাই শূন্য মাধ্যমে থেকে আলো যদি সেই মাধ্যমে আসে, তখন যে প্রতিসরাঙ্ক হবে মাধ্যমটা, তখন সেটা হবে পরম প্রতিসরাঙ্ক।
এই প্রতিসরাঙ্কটাই হচ্ছে কয় প্রকার ও কী কী? প্রতিসরাঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা পরম প্রতিসরাঙ্ক আর একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। নেক্সট হচ্ছে প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রতিসরাঙ্কের মান মাধ্যম দুটির প্রকৃতির উপরে আর আপতিত আলোর রঙের উপরে নির্ভর করে। অর্থাৎ মাধ্যম দুটির প্রকৃতির উপরে আপতিত আলোর রঙের উপরে কিন্তু প্রতিসরাঙ্কের মান নির্ভর করে। তো আজকে এই কয়েকটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।